আমরা তোদেরকে মসজিদে পাহারা দিয়ে রাখি, আর তোরা আমাদের ছেলেদেরকে রাস্তায় জবাই করো। ঠিক না ঠিক? আমাদেরকে খাপাবি না, থাকতে পারবি না, থাকতে পারবি না। আমরা 18 কোটি বাংলাদেশে, ভারতে আছে 42 কোটি, একসাথে হবো, থাকতে পারবি না। উঁদুরের গর্ত তালাশ করে পাবি না। বুঝো না তো মুসলমান, মুসলমান কি জিনিস তোমরা বুঝো নাই, টের পাবা আরো সামনে। মুসলমান এখন সারা পৃথিবীতে একসাথ হচ্ছে। মুসলমানদেরকে প্রতিহত করার ক্ষমতা পৃথিবীর কারো। পৃথিবীর মালিক ছিলাম আমরা, আবারও আমরা মালিক হব। ঠিক না বা ঠিক? ভারতে কোনো স্মৃতি হিন্দুদের নাই। কার কার স্মৃতি? কুতুব মিনার কাদের বানানো? তাজমহল দিয়ে যে 1000 কোটি টাকা খাইছে তারা, কাদের বানানো? এটা সব মুসলমান, A to Z সব মুসলমানের। কোরআনের শ্রেষ্ঠ একটা সূরা থেকে আজকে কথা বলবো, যে সূরাটা খুব ছোট্ট কিন্তু এটার ওজন খুব বেশি। যন্ত্রণা যত বড়, সান্ত্বনাও তত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন নিজের পরিবারের লোকদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। অনেক বছর পরে, 16 বছর পর আমরা ভালোই আছি। খুনিরা খারাপ থাকে, আমরা ভালোই আছি। চোর চোট্টারা খারাপ থাকে, যারা কোরআনের মাহফিল নিষিদ্ধ করেছে তারা খারাপ থাকে। আমরা কখনো খারাপ থাকি না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলছেন নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, আর খুনি ডাকাত সব সময় জাহান্নামের ভিতরে থাকে। নেককার থাকতে চাই তো? থাকতে চান তো? অল্প দিনের পৃথিবী, এই 16 বছরে কতজন বিদায় হয়ে গেছেন, ঠিক কিনা? আহারে কত মানুষ ছিল এখানে। এই বালুমাঠ প্রথম যখন ভরা হয় তখন আমরা আসি এখানে।
তো আজকে অনেক ভাই নাই, যারা ওই সময় ছিলেন এখন নাই, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন। যারা অসুস্থ আছেন আপনি তাদেরকে শাফা নসিব করে দেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়া দুরূদটা পড়ব, যেটা রাসূল নিজে পড়তেন। রাসূল নিজে একটা দুরূদ পড়তেন সাল্লাল্লাহু, এবং ওটাই হলো ইউনিভার্সাল দুরূদ। এটা সবার জন্য, সব নবীদেরকে তিনি শামিল করতেন। রাসূল শুধু নিজের জন্য চাইতেন না। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিয়েছে। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। পড়ছেন তো সবাই? রাসূল এটা দৈনিক 9 বার পড়তেন। কয়বার? 9 বার। চলে যাব পৃথিবী ছেড়ে, থাকতে কেউ পারবো না। যে কোনো সময় ডাক আসতে পারে। যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার একটা সিরিয়াল আছে। আগে দাদা, তারপরে কে? বাবা, তারপরে নাতি, তারপরে পুতি খুতি, নামও জানি না আমরা। কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাপের হাতে ছেলের লাশ, আবার ছেলের হাতে তার ছেলের লাশ। এই জন্য যখনই সন্ধ্যা হবে সকালের অপেক্ষা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ফ্রেন্ডলি মানুষ ছিলেন, মানুষের সাথে খুব মিশতেন। রাহমাতাল লিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে নাম কি জানি? আব্দুল্লাহ ইবনে ওমর। রাসূলের কি ছিলেন সম্পর্কে? ওমর ফারুকের ছেলে বুঝি রাসূলের শ্বশুর? আল্লাহ তোরে হেদায়েত করুক। তাও তো কইছে একটা। রাসূলের শ্যালক ছিলেন, শালাহ। কি ছিল? শ্যালক। আপনারা কি বলেন? শালাই বলেন তো। বইয়ের ছোট ভাই আর বড় ভাই সুমুন্দু। সুমুন্দু। আমাদের বাংলা ভাষা খুব উন্নত, ইংলিশ ভাষা গরিব। একটা শব্দ, ব্রাদার ইন ল। বড় হইল ব্রাদার ইন ল, ছোট হইল ব্রাদার ইন ল। তো রাসূলের শ্যালক। রাসূল কোমরের উপরে হাত রাখলেন, রেখে বললেন, ইয়া ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, ইশক ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে থাকো যেন তুমি অপরিচিত, যেন তুমি রাস্তার পথিক। কিসের পথিক? রাস্তার পথিক। খুব জাঁকজমক করো না। পৃথিবীতে যারা বেশি জাঁকজমক করেছে তাদের কোনো চিহ্ন এখন নাই। ঠিক না ঠিক? এই বিগত 1 মাস 15 দিন আগেও যাদের অনেক সম্পদ ছিল, এখন তাদের কাছে তাদের সম্পদ কিছুই নাই। আঙ্গুলি হেলনে পুলিশ দৌড়াইতে দৌড়াইতে জান শেষ। আরেকদিকে আঙ্গুল তুলেছে তো র্যাব দৌড়াচ্ছে, আরেকদিকে আর্মি দৌড়াচ্ছে, এখন কুত্তাও দৌড়ায় না। মুহূর্তের মধ্যে সব ফিনিশ করে দিলেন কে? ওমর ফারুকের ছেলে রাদিয়াল্লাহু আনহু আরদা। তিনি যোগ করলেন, ফাইদা আসবাহতা ফালাম তানতাযিরুল মাসা। When you have the morning, you shouldn't wait for the dawn. আপনার যখন সকাল হলো সন্ধ্যার অপেক্ষায় করো না। যখন সন্ধ্যা হলো সকালের অপেক্ষায় থেকো না। এনি টাইম ডেথ ক্যান কাম টু ইউ। যে কোনো সময় মৃত্যুর সাথে আলিঙ্গন হয়ে যাবে। ঠিক না বেটি? মৃত্যুর সাথে কি হবে? মোলাকাত। মোলাকাত কি হবে? সূরা জুমায় আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।
যেই মৃত্যু থেকে তোমরা দৌড়িয়ে পেলাও সেই মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হবে। মোলাকাত সামনে হয় না পিছনে? সামনে হয়। সামনের দিক থেকে মৃত্যু ধরবে। উঠলা কেন? এই কদম আলী, হ্যাঁ যাক, বোধহয় সকালে পড়া আছে, আল্লাহ কবুল করুক। আমরা এখন একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন। আল্লাহ নিজে পুরস্কার দিবেন। ওই দোয়াটার ফজিলত ফেরেশতারা লিখতে পারে না, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আক্তুবু আলা হাদা ইয়া রাব, ও রব, ও লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? আই ডোন্ট নো হাউ টু রাইট ইট। আমি জানি না কিভাবে এটা লিখবো। এই সাহাবী দোয়া করেছেন, আল্লাহর ক্ষমতা যত বড় প্রশংসাও তত বড়, আল্লাহর সাম্রাজ্য যত বড় প্রশংসাও, ক্ষমতার কোনো শেষ নাই। 41 সাল পর্যন্ত বসে থাকার প্ল্যান, 12 পদের তরকারি রান্না, তারপরে উঠিয়ে নিয়ে গেছেন কে? খেতেও দিল না। এখন আমি কই যামু, কি আর খামু? পোলাপান যে আমাদের কি ট্যালেন্টেড! দেরি হয় না কোনো কাজ করতে পোলাপানের। এই ছেলেরা ইসলামের বিজয় এনেছে, এই ছোট্ট কিশোররাই বদরের বিজয় এনেছে। আবু জাহিল্লার গলায় ছুরি চালিয়েছে 11 বার 13 বছরের মুআজ আর মুআওয়াজ। এই ছোট্ট ছেলেরাই, কিশোর, এদের হাতেই দেশ নিরাপদ। ইনুস সাহেব, না পারলে এদেরকে ছেড়ে দেন, এরা আপনার চেয়ে ভালো চালাবে। আপনার তো কয়দিন পরে পরে গাইও না, বলদও না, এগুলো নিয়ে আসে। কয়েকদিন আগে সিনেমার কি এক বান্দরে ঢুকাইছে, ঠিক কিনা? এর আগে শিক্ষা কমিশনে ঢুকিয়েছেন 3 নাস্তিককে। কোন নাস্তিক মোরতাদকে আমরা সহ্য করব না। আমরা দুনিয়াতে আসছি এক আল্লাহর জন্য, যাবো এক আল্লাহর জন্য, ঠিক না? ঠিক। আমাদের সব কিছুতে থাকবে এক আল্লাহর ছাপ। তিনি কে? লা ইলাহা। এছাড়া আমরা কাউকে পরোয়া করি না। পড়েন, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী প্রশংসা করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, প্রশংসা তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসা তত বড়। আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি, write it down, thou my servant says I will reward him personally. লিখে রাখো, যেভাবে বান্দা বলেছে আমি আল্লাহ নিজে তাকে পুরস্কার দিয়ে দেব। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেন তো? রোজার। কিসের? আজকে কি দিন? আজকে কি বার? কে কে রোজা রাখছেন হাত তোলেন তো। আরে মূর্খ, তুই তো একটা মূর্খ। রাসূল সপ্তাহে কয়টা রোজা রাখতেন? কি কি বার রাখলেন না কেন? কই, শুধু পেট আর পেট। রাখবেন? রাজি আছেন তো? এই 2 দিন আমল নামা আল্লাহর কাছে উঠে। কার কাছে? আল্লাহর দরবারে চলে যা। রাসূল বলতেন, আমার আমল নামা যখন যাবে, এট দ্যাট টাইম আই উইল কিপ ফাস্ট। আমি রোজাদার অবস্থায় যেন আল্লাহর কাছে আমল নামাগুলো উঠে যায়। আল্লাহর হাবিব বলতেন, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে, আকাশ জমিনের মধ্যখানে যত দূরত্ব, এত দূরত্ব তার থেকে জাহান্নাম সরে যায়। রাখবো তো রোজা? 2টি পুরস্কার আল্লাহ বলছেন, না জুজিবি আউ জুজাবি, আমি নিজে রোজাদারকে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। আর যার জন্য আল্লাহ হয়ে যায়, তার ভয় পাওয়ার কিছুই। আমরা আল্লাহকে খুশি করতে রাজি আছি তো? রাজি আছেন তো? রোজা রাখবেন কয়টা? 2টা, সোমবার আর সোমবার দিন রাসূলের জন্মদিবস যদি পালন করতে চান, হ্যাপি বার্থডে টু কুটকুট, হ্যাপি বার্থডে টু ইউ। এই হ্যাপি বার্থডে করার পরের দিন ওই পোলার এমন জ্বর হলো, এখন ডেড বার্থডে হয়ে যাবে। কি খুশি হয়েছে! আসলে ভালো করে হাসতে পারে তারাই যাদের মনটা পরিষ্কার থাকে। যেগুলোর মনে দুনিয়ার শয়তান, এগুলো হাসতেও পারে না, হাসে থাকে, বান্দারের মতো ভেটকি দিয়ে থাকে।
হাসার জন্য গুণ লাগে, ঠিকটা বা ঠিক? মন খুলে হাসবেন আল্লাহর দিনের জন্য। কার জন্য? আল্লাহ। আমরা যেন এখানেও হাসতে পারি, জান্নাতেও হাসতে পারি। তবে এখানে হাসবো কম, কাঁদবো বেশি, কারণ এটা তো ছাড়ার জায়গা। ছাড়া, শুধু ছাড়া, বিরহ বিরহ বিরহ। আজকে ভাই চলে গেল, কলকে মা চলে যাচ্ছেন, পশু বাপ চলে যাচ্ছেন, ঠিক না বেটি? একখানে গিয়ে আমরা হাসবো, সেখানে কোনো ব্যথা নাই, সেখানে ঘুমও নাই। সেটা কোন জায়গা? ঘুমাইলে তো আপনি মিস করে ফেললেন। ঘুমও নাই সেখানে, পেশাবও নাই, পায়খানাও নাই। আমাকে একজন কয়, হুজুর বেহেশতের পায়খানাই দিল রাজি। তাহলে ওই মেয়েটা আইব কই থেকে? ওখানে পায়খানা পেশাব কিছুই থাকবে না, শুধু একটু হাই ছাড়বেন, সব খাওয়া হজম হয়ে যাবে। ওই হায়ের সাথে এত সুগন্ধি বের হবে, ওই হাই যদি দুনিয়াতে কেউ ছাড়ে, জান্নাতের কোনো দুর্গন্ধ থাকবে না। আরো আসতে সুবহানাল্লাহ। অনেক সুন্দর একটা আয়োজন করেছেন, আমার স্মৃতির জায়গা। এখানে এই ইথারে আমাদের কণ্ঠ ভাসছে, হাজার লক্ষ লোকের কণ্ঠ এই ইথারে আল্লাহ আটকিয়ে রেখেছেন। কিয়ামতের ময়দানে ইথারকে কথা বলবেন, বলবে যে কথা বলো। বালুকে বলবে, বালু তুমি বলো। তোমার উপর বসে বসে কারা কোরআন শুনতো? বালু বলে দিবে অমুক অমুক অমুক। জহুর কোথায়? জহুরুল অসুস্থ, আল্লাহ তাকে শাফাদান করুক। এখানে আজকে আমাদের আলহামদুলিল্লাহ চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ, হায় হায় রে, বাবু শঙ্খনাথ, নাউজুবিল্লাহ মিন যালিক। এই বাবুদের জ্বালায় তো শেষ আমরা। ওই যে আমাদের সাইফুলকে বাবু রক্ষণ করছে। হ্যাঁ, আমরা তোদেরকে মসজিদে পাহারা দিয়ে রাখি, আর তোরা আমাদের ছেলেদেরকে রাস্তায় জবাই করো, ঠিক না? ঠিক। আমাদেরকে খাপাবি না, থাকতে পারবি না, থাকতে পারবি না। আমরা 18 কোটি বাংলাদেশে, ভারতে আছে 42 কোটি, একসাথে হবো, থাকতে পারবি না। উঁদুরের গর্ত তালাশ করে পাবি না। মুসলমানদের গায়ে হাত তুলবি না, মূর্খের জাত। মুসলমানদের পাশে থাকেন কে? কে থাকেন? আমরা আল্লাহর দিকে তাকিয়ে তোদের উপর ইহসান করি। কোরআনের শ্রেষ্ঠ একটা সূরা থেকে আজকে কথা বলবো, যে সূরাটা খুব ছোট্ট, কিন্তু এটার ওজন খুব বেশি। যন্ত্রণা যত বড়, সান্ত্বনাও তত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন নিজের পরিবারের লোকদেরকে। রাসূল বলছেন, সবচেয়ে বেশি আল্লাহর কাছে দামি হলো যেটা পরিবারের জন্য খরচ করা হয়, মা আনফাকা আলা আয়ালি। আপনার বিবির জন্য, ছেলের জন্য যেটা খরচ করবেন, ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের লোকদের খবর নিতেন সবচেয়ে বেশি করে। তিনি নিজের বাপ, নিজের চাচা, দাদাদের, বন্ধুদের খবর নিতেন, নিজের মায়ের বান্ধবীদের খবর নিতেন। চাচা যেই সূত্রেই হোক, যেমন রাসূলের আপন চাচা ছিল 2 জন, 3 জন। কয়জন? 3 জন। আবু তালেব, হামজা আর আব্বাস। আর একজনকে আব্বাস। এই 3 জন ছিলেন ওনার আপন, অর্থাৎ একই দাদির ঘরে। আর অন্যান্য দাদির ঘরে ছিলেন আবু লাহাব, আবু জেহেলেরা। তা আবু লাহাব রাসূলকে খুব ভালোবাসতেন ছোটবেলায়। রাসূলের জন্মের পরে আবু লাহাবের বান্দিকে রাসূলের দুধ খাওয়ার জন্য তিনি দিয়ে দিলেন। 1 মাস যখন বান্দি দুধ খাওয়ালো, এই আঙ্গুলটা দিয়ে তিনি বান্দিকে আজাদ করে দিলেন। বুখারীতে হাদিস এসেছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আবু লাহাবের সারা শরীর আগুনে খাবে, কিন্তু এই আগুনটা, এই আঙ্গুলটা খাবে না। এই আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 4 কন্যার বাপ হলেন, 3 ছেলের বাপ হলেন। 4 কন্যা আসলো মা খাদিজার ঘরে, 1 ছেলে আসলো কাসেম। 4 কন্যার রুকাইয়া এবং উম্মে কুলসুম। আবু জেহেলের, আবু লাহাবের 2 ছেলের সাথে তাদের বিয়ে হলো। যেই দিন রাসূল ওহী পেলেন, ওহী পাওয়ার পর দীর্ঘদিন রাসূল শুয়ে থাকলেন, ঘরের ভিতরে ঘুমাচ্ছেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে, মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে, দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে, বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে।
রাসূলকে স্মরণ করলেন কে? কে স্মরণ করলেন? আল্লাহ। হে কম্বল আলা, কম্বল মণি দিয়ে ঘুমানোর জন্য তোমারে কোরআন দেয়নি। কম গেট আপ, উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। তুমি জাগো, তুমি জাগলে মুসলমান জাগবে। ঠিক না বা ঠিক? ফাআনজির, সতর্ক করো। 2 নাম্বার ফরজ। কাকে সতর্ক করব? আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। প্রথম সতর্ক করলেন নিজের বিবিকে। 3 নাম্বার বললেন ও রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। আমরা মনে করি তাকবীর স্লোগান দিলে দিলাম, না দিলে না, এটা ফরজ। রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব বর্ণনা করো। ওয়াসিয়াবাকা ফাতাহহির, ইউ মাস্ট ক্লিন ইউর গার্মেন্টস, তোমার পোশাকগুলো তুমি পবিত্র করো। ওয়ার রুজজা ফাহজুর, সমাজের মধ্যে যে সমস্ত চোর ছেচর খুনি নেতা আছে এগুলোকে বের করে দিয়ে ভালো নেতা সেখানে ফিট করে দাও। কার কথা? কার কথা? আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন, উঠে বললেন ইয়া সাবাহা। প্রথম বললেন ইয়া মাশারাল কুরাইশ আতুসাদ্দিকুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করো? তারা বলল ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, 3টা কসম তারা খেলো। আল্লাহর কসম, আপনাকে জীবনে কখনো অবিশ্বাস করিনি, আপনি ছোটবেলা থেকেই সত্যবাদী। ঠিক না ঠিক? জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। ওনার নাম কি? আর আমরা জীবনে কত মিথ্যা কথা বলেছি তার কোনো হিসাব। ছোটবেলায় বাপ যখন কিলাইতে ধরছে, সত্য কথা একটাও বলিনি। লুঙ্গি খুলে গোসল করছি, বাপে করছে গোসল কয়বার করছ? বলছে আব্বা এই যে লুঙ্গি শুকনা একবার করছে। আসলে কি একবার করছে? কয়বার যে করছে হিসাবও নাই। কিন্তু এমন নবী পেলাম জীবনে একটা মিথ্যা কথাও বলেননি। সুবহানাল্লাহ। এবার রাসূল বললেন আমি যদি এখন বলি আমার পিছনে কিছু সৈন্যবাহিনী অপেক্ষা করছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করো? বলছে হ্যাঁ করি। এবার রাসূল বললেন তোমরা জানো বিগত 5 বছর আমি হেরা গুহায় ধ্যান করেছি। কয়েক রাত আগে আমার কাছে একজন ফেরেশতা এসেছেন, ওনার নাম জিবরাইল আমিন আলাইহিস সালাম। উনি আমাকে একটা ওহী দিয়েছেন, ওটা যদি তোমরা মানো দুনিয়ার মালিকও তোমরা, আখিরাতের মালিকও তোমরা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কালেমাটা বেশি পড়বেন। একটা খেয়াল করবেন, এই কালেমা পড়তে কিন্তু ঠোঁটে ঠোঁট লাগে না। তার মানে আপনি এই কালেমা এমনভাবে পড়তে পারবেন মানুষে টেরই পাবে না। বলেন তো লা ইলাহা লাগছে? 2 ঠোঁট লাগছে? লাগে না। আপনি বন্ধু বান্ধবদের মধ্যে গেলেন, খুব হুড় হাঙ্গামা করছে, এখন আপনি উঠতেও পারেন না, বসতেও পারেন না। উঠতে কইবে তোর দেমাগ বাড়ছে বেটা, তুই মোল্লা হয়ে গেছ, এই হইছ সেই হইছ, বস বেটা। এরকম পরিবেশ আছে না নাই? আপনি এরকম করে থাকবেন, হা করে থাকবেন। ওরা বুঝবে যে আপনি কথা শুনতেছেন, আসলে ভিতরে কি চলতেছে। লা ইলাহা ঠোঁটটা লাগবে না, ওরা বুঝবেও না। আর গোপনে যে আল্লাহকে জপে প্রকাশ্য জপার চেয়ে 25 গুণ বেশি সওয়াব পেয়ে যায়। আপনি প্রকাশ্যে 2 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব পাবেন, গোপনে যদি পড়েন ওটার চেয়ে 25 গুণ বেশি সওয়াব আপনাকে দান করবেন কে? বলেছেন রাহমাতাল লিল আলামিন। আবার যখন আল্লাহকে স্মরণ করে মাছির ডানার সমান একটু চোখের পানি যদি বের করেন, স্তন থেকে দুধ বের হলে দুধ যেরকম আর স্তনে ঢুকে না, কেউ যদি আল্লাহকে স্মরণ করে একটু কাঁদে তাকে কোনোদিন জাহান্নামে দেয়া হবে না। দুধের বাঁটে দুধ ঢুকা যেমন অসম্ভব, সে জাহান্নামে যাওয়াও অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইয়ুল জান্নাত, সে কখনো জাহান্নামে যাবে না যে আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে। আল্লাহ আমাদেরকে সেরকম একটা চোখ দান করে। রাসূল যখন এটা বললেন, প্রথম বাধা দিল আবু লাহাব, হাতে পাথর নিয়ে দাঁড়ালো। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ লিহাযা জামাতানা, খারসান ইয়া মুহাম্মদ, তোমার ধ্বংস হোক। ইউ মাস্ট ডিস্ট্রয়, তুমি ধ্বংস হও। লিহাযা জামাতানা, এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো। সবচেয়ে ব্যথিত হলেন রাহমাতাল লিল
আল্লাহ কথাটা টেনে নিলেন। আল্লাহ বললেন, যারা মুহাম্মাদের ধ্বংস চায় মুহাম্মদ ধ্বংস হবে না। যুগে যুগে যারা কোরআন বিরোধী তারাকে ধ্বংস করে দিবেন কে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমি একটু মাপ চেয়ে নেই, আশেপাশে কোনো অসুস্থ লোক ঘুমিয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। রাতে মাইক বাজিয়ে আপনাদের ডিস্টার্ব করার জন্য কোনো হিন্দু ভাইয়ের যদি ঘুমের ডিস্টার্ব হয় আমাকে মাহফিল কমিটিকে মাফ করে দিবেন। আমরা মাপ চেয়ে নিচ্ছি, এটা আপনাদের অধিকার। রাত 12টার পরে 10টার পরেই মাইক বাজিয়ে কারো ডিস্টার্ব করার কোনো অনুমতি ইসলামী নিষেধ, একদম নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কখনো কথা বলতেন না, এশার আগে ঘুমাতেন না, এশার পরে কথা বলতেন না। আমি মাপ চেয়ে নিলাম, প্রিয় ভাইরা মাফ করবেন। যেহেতু আমি দীর্ঘদিন পরে এখানে এসেছি, ওনারা এই আগ্রহটা স্টপ করতে পারেন না, এই ইমোশনটা, টেম্পটেশন, এই একটা আগ্রহ আমাকে এই মাঠে আনার, আর আমিও সেটাই হাজিরা দিয়েছি। আপনারা আমাকে মাফ করে দিবেন, কমিটিকে মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসলেন আবু লাহাবের 2 ছেলে, ওনার কি জোরে বলেন? যেমন আপনাদের এই পাবনাতে আমার জামাই আছে, নিজামী সাহেবের ছেলে যেটা ব্যারিস্টার, এটা আমার জামাই, কি নাম? নজিব। এরকম জামাই, রাসূলের 2 জামাই। কয় জামাই? 2 জামাই, আবু লাহাবের 2 ছেলে। যখন রাসূল কালেমার ঘোষণা দিলেন, আবু লাহাব ঘরে গিয়ে বলল, এক্ষণ মুহাম্মদের মেয়েকে তালাক দিয়ে আস। এক ছেলে এসে রাসূলের মুখের উপর বলল, তালাকতু বিনতিক, তোমার মেয়েকে তোমার কাছে ছেড়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেলেন আর বলেন, আল্লাহ তোমার কোন পাঠানো কুকুর দিয়ে কুকুরটাকে সামলায়া দাও। কখনো বদদোয়া করেন না, মুখে যা বলেন তাই লেগে যায়, ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন। আবু লাহাবের ছেলে শিকারে বের হয়েছে, রাতের বেলায় দেখে যে ওখানে একটা নেকড়ে ঘুরছে। ছেলে চিৎকার করছে, আমাকে মেরে ফেলবে নেকড়ে। কারণ আবু লাহাব ঘরে আসার পরে ছেলেকে বলছে, কেন বদদোয়া নিলি? মুহাম্মদ যে সত্য, এতে আমার কোনো সন্দেহ। বলছে, তাইলে বিরোধিতা করলা কেন? কয়, বিরোধিতা করেছি, মুহাম্মদকে মানলে টাকা পয়সা আর আসবে না, চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, ঠিক না ঠিক? দেশের সম্পদ লুট করতে পারবো না। মুহাম্মদকে কেন মানি না জানো না? নেতৃত্ব থাকবে না, পচা নেতৃত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই বদদোয়া দিয়েছে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? বাংলাদেশেও রাসূলকে গালি দিয়েছে এক বেয়াদব, কি নাম? অনেকগুলো গালি দিয়েছে, আপনার কয়টা মনে রাখবেন? বিশেষ করে ব্লগার রাজীব অনেক নোংরা কথা লিখেছে রাসূলকে নিয়ে। এক মাসও আল্লাহ তাকে বরদাস্ত করেন নাই, আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা রাসূলের সম্মান রক্ষার্থে যদি জানও দিতে হয় রাজি আছি না নাই? আছে না নাই? মুসলমান জিহাদ করতে রাজি আছেন? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ কবুল করুক। আমরা ধরি না, ধরলে আর বুঝো না তো মুসলমান। মুসলমান কি জিনিস তোমরা বুঝো নাই, টের পাবা আরো সামনে। মুসলমান এখন সারা পৃথিবীতে একসাথ হচ্ছে। মুসলমানদেরকে প্রতিহত করার ক্ষমতা পৃথিবীর কারো? পৃথিবীর মালিক ছিলাম আমরা, আবারও আমরা মালিক হব, ঠিক না বা ঠিক? ভারতে কোনো স্মৃতি হিন্দুদের নাই। কার কার স্মৃতি? কুতুব মিনার কাদের বানানো? তাজমহল দিয়ে যে 1000 কোটি টাকা খাইছে তারা, কাদের বানানো এটা? সব মুসলমান, এ টু জেড সব মুসলমানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, আবু লাহাবের ছেলেকে বাঘ উঠিয়ে নিয়ে ঘাড় মটকিয়ে ভেঙে ফেলেছে। দ্বিতীয় ছেলে রাসূলের কন্যাকে রেখে দিয়েছে। রাসূল হিজরত করে চলে গেলেন সাল্লাল্লাহু। ওই মেয়ের পেটে সন্তান আসলো, রুকাইয়া। আবু লাহাব বলছে, তুই হয় তোর বাপকে ছাড়বি, না হয় আমার ছেলেকে ছাড়বি।
তিনি বলছেন আমি জীবন যাবে, আমার বাপকে আমি ছাড়তে পারবো? বাপ ছেলে মিলে অকথ্য নির্যাতন করলো এই প্রসূতি মেয়ের উপরে, সারা চেহারা থেতলিয়ে দিল মেরে, উটের উপর উঠিয়ে দিল, যাও মদিনা চলে যাও। পেটে বাচ্চা নিয়ে মদিনার দিকে রওনা হলেন রাসূলের প্রিয়তমা দুলালী, জান্নাতের রমণী। কোথাকার রমণী? জান্নাতের রমণী। পথিমধ্যে পেটের বাচ্চা নিচে থেকে খসে যায়, এই দুর্বল শরীর নিয়ে তিনি মদিনায় চলে যান। সেই সময় বদর যুদ্ধের আহ্বান চলছে, রাসূল যাবেন বদরের ময়দান, এমন সময় রুকাইয়া সেখানে গিয়ে হাজির। রাসূল দেখছেন তার সারা চেহারায় ক্ষত বিক্ষত। রাসূল বললেন, মা তোমার কি হয়েছে? বললেন না, আমাকে আবু লাহাব তার ছেলে সহ মেরেছে। বললেন আমি ওটের উপর থেকে পড়ে গেছি। স্বামীকে কিভাবে রক্ষা করতেন রাসূলের কন্যা রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা বদরের যুদ্ধ, আমি সেখানে সেনাপতি, তুমি ঘরে থাকো, আমি এসে তোমার সাথে দেখা করব। দুনিয়াটা এত সহজ নয়, কত পরীক্ষা দিতে হয়। রাসূল চলে গেলেন বদরের ময়দান, এর মধ্যে দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূলের কন্যা, প্রিয়তমা কন্যা জান্নাতি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেলে দিলেন, ছেলের নাম হলো কাসেম। কি নাম? রাসূলের মতোই চেহারা, 8 বছর বয়স। কাসেমকে আল্লাহ নিয়ে গেলেন। রাসূল কাঁদছেন অঝরে ধারায়। কারো মৃত্যুতে হাসি আনন্দ করা সম্পূর্ণ হারাম। কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলবেন না, কারো না। রাসূলের মসজিদের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, হাদা মাইতাতুল ইয়াহুদ, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন। এটা ইহুদির লাশ। ইয়া রাসূল, আপনি দাঁড়ালেন কেন? রাসূল বলেন, হোক সে ইহুদি, সে মানুষ। সে কি? মানুষ। তাকে আমি সম্মান প্রদর্শন করলাম। রাসূলের সন্তান মারা গেল। আবু লাহাব পাশের ওয়াল, মধ্যখানে ওয়াল, এই পাশে রাসূলের ঘর, ওই পাশে আবু লাহাব। আবু লাহাব ওই পাশে নাচছে আর বলছে, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, মোহাম্মদ নির্বংশ হয়েছে, মোহাম্মদ নির্বংশ হয়েছে। কাটা ঘায়ে নুনের ছিটা। একটা মুশরিকের সন্তান বললে আপনি এভাবে আনন্দ করতে পারেন না, নিষেধ। রাসূল আরো ব্যথিত হলেন, ব্যথায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন রাহমাতাল লিল। হঠাৎ মুস্কি হাসি দিয়ে উঠলেন। মা খাদিজা বললেন, মুখে হাসি কেন? বলছে, এই মাত্র দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাকে দান করে দিয়েছে। পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। আপনাদের এই চাটমোহরে এসে আমি প্রোগ্রাম করতে পারি নাই, আমাকে অনুমতি দেওয়া হয় নাই। কত ছাগল পাগল থেকে অনুমতি নিতে হতো। ওসি সাহেব কোথায়? ওই ওসি কুত্তা ওসি গুলো কোথায়? এসপি শয়তান কোথায়? আমি একটা প্রোগ্রাম করলাম, দ্বিতীয় প্রোগ্রাম থেকে নো নো নো। দুনিয়াতে না পেলেও আল্লাহর আদালতে কিয়ামতে তোদেরকে আমরা আসামি বানাবো। হাজার হাজার মানুষকে তোরা কোরআন শোনা থেকে বঞ্চিত করেছিস, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়ে শুয়ে পড়লেন। উঠে মুস্কি হেসে পড়লেন, ইন্না পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে আমি কাউসার দান করে দিলাম। কাউসার মানে হলো দুনিয়ার যা আনন্দ আমরা করি এটাও কাউসার, যা সময় ক্ষেপণ করি, যা রিল্যাক্সে থাকি, যা কিছু ভোগ করি এটাও কাউসার। এটা কি? প্রাচুর্য। পৃথিবীর যত প্রাচুর্য সব কাউসারের অংশ। আর চূড়ান্ত কাউসার কিয়ামতের ময়দানে পান করাবেন কে? জান্নাত থেকে একটা ফোয়ারা, মধুর থেকে মিষ্টি, বরফের চেয়ে শীতল, দুধের চেয়ে শুভ্র, তিনটা এসে একখানে মিলিত হবে। লক্ষ কোটি বাটি আল্লাহ এটার পাশে দিয়ে দিবেন। রাসূল এটা বিলি করবেন, বন্টন করবেন। একমাত্র মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু।
সবাই পানি খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়াবে, কারণ যে একবার কাউসার খাবে জীবনে আর তার পিপাসা ধরবে না, পিপাসা আর তার থাকবে না। হ্যাঁ, কে জানি? আরে বাপরে বাপ, তোর গলার সাউন্ড তো ভালোই। এটা পয়সা দিয়া মুখ বন্ধ করে দাও। কি জোরে সে জিকির দিতেছে, আমার কানে ঢুকতেছে তার জিকির। ভালো, এরা আল্লাহকেই ডাকছে, আলহামদুলিল্লাহ। এরা ফকির হতো না যদি আমাদের ওই চোরগুলো এত টাকা চুরি না করতো, ওই ডাকাতগুলো যদি এত টাকা চুরি না করতো। হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে মূর্তির পিছনে। সেই মূর্তির উপর পোলাপান কি করছে? কি করিস? হ্যাঁ, বুঝলি না মূর্খ? হাজার হাজার কোটি টাকা নষ্ট করলে এটার পিছনে। ওনার কাজের ছেলে কত কোটি টাকার মালিক জানে? হেলিকপ্টার ছাড়া চলে না। এখন কি? এখন ঠেলা গাড়িও পাস। ওই যে শামসুদ্দিন মানিক্যার মতো ঘুষায়া মানসে কলা পাতার উপরে শুয়ে রাখছে। কিসের উপর? কলা পাতার উপর। কয় তুমি কে গো? আমাকে চিনো না? আমি হলাম বিচারপতি শামসুদ্দিন। কয় তুই নি মানিককে? সম্মান উপরে থেকে আসে, সম্মান জোর করে চেয়ে নেয়া যায় না। তোমাদের যে পুলিশগুলো লাগিয়েছ আল্লামা সাইদির জন্য, পুলিশগুলো তাকে মাথায় করে রেখেছে। যখন পিজি হসপিটালে তোমরা তাকে নামিয়েছ, পুলিশেরা জিজ্ঞেস করছে স্যার আপনি কেমন আছেন? তিনি মুচকি হেসে দিয়ে বলছেন বাবা তোমরা আমার খবর নিয়েছ, আলহামদুলিল্লাহ। এই হলো মোমেনের খাসলত। সব সময় কার উপর খুশি? কার উপর? আমরা আল্লাহর উপর খুশি না বেজার? খুশি। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের সব সন্তুষ্টি আল্লাহ আমাদেরকে দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা কথা বলল। আল্লাহ বললেন দুনিয়া আখিরাতে তোমাকে আমি কাউসারের মালিক করে দিলাম। ওই কাউসার যারা খেতে যাবে, দুই প্রকারের লোক কাউসার পাবে না। এক হলো বেদাতি। একই বেদাতি, যারা নতুন জিনিস ইসলামের ভিতরে ঢুকিয়েছ, রাসূল করেন নাই দিনের ব্যাপারে যেই জিনিস, সেগুলো তোমরা যারা ঢুকিয়েছ। আর দ্বিতীয় হলো যারা রাসূলকে নেতা মানো নাই, আমার নেতা তোমার নেতা। এটা আপনাদের কথা, কিন্তু ওদের কথা কি? আমাদের নেতা তোমাদের নেতা ছাতা মাতা, ছাতা মাতা। এমন নেতা মানো জীবনে নামাজের কোনো স্মৃতি নাই। এমন নেতা মানো চরিত্রের কোনো বালাই আছে কিনা কিচ্ছু জানো না। আর রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। রাসূল হাউজে কাউসার পান করাতে যাবেন, ফেরেশতারা বলবে এদেরকে দিও না, এদেরকে দিয়েন না ইয়া রাসূলুল্লাহ। এরা নামাজ পড়েছে, রোজা করেছে, কিন্তু আপনাকে নেতা মানে নাই। নামাজ পড়েছে, রোজা করেছে, ইসলামের ভিতরে এমন জিনিস ঢুকিয়েছে যেগুলো আপনি ঢুকান নাই। আজানের আগে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, এরকম আছে না নাই? আন্দাজের জিনিসপত্র বানিয়ে নিয়েছে নিজেরা, ইনোভেশন। জিকির আল্লাহ যা দিয়েছেন এগুলো করে না, নিজেরা বানায় নিয়েছে কিছু। আছে না? কথা কন না কেন? জিকির করে, জিকির করতে করতে লাভও দেয়, আবার হাত পা ভেঙে দেয়া দরকার পিটিয়ে। লাফাস কেন? আল্লাহ বলছেন সূরা আনফালে, তোমার অন্তর লড়বে। কি লড়বে? অজিলাত কুলুবুহুম, অন্তর শিখতে হবে, শরীর না। শরীর যাদের লড়ে এটা ব্যারাম, এটা রোগের লক্ষণ। শরীর ভালো মানুষের লড়ে না, ঠিক না? বা ঠিক? ভালো মানুষ যদি এরকম করে এটা তো ভালো মানুষ না। ওর মির্গি রোগ হয়েছে, ওর ঢুকা হসপিটালে। কি অসুস্থ আমাদের দেশের এগুলো। আল্লাহ বলেছেন জিকির আমি দিলাম, তুই বানালি কেন জিকির? আল্লাহর জিকির কি বলেন তো? শ্রেষ্ঠ জিকির কি? শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। কোরআনের অংশ হলো সূরা মুহাম্মাদের প্রথম আয়াতের একটা অংশ হলো লা ইলাহা। সূরা ফাতের প্রথম অংশ হলো শেষ আয়াতের প্রথম অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বাদা তেলাওয়াতিল কোরআন আফতালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে প্রথম শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। আগে কোরআন তেলাওয়াত, কারণ কোন জিকির এমন নাই একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়, কিন্তু সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব দান করে দিবেন কে? আবার সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব দিবেন কে?
10 বার পড়লে জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? তো এটা কোন জিকির আছে এরকম সমান হতে পারে? আছে কোন জিকির? নেই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আগের সব গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের মাহফিল কেন বিরোধিতা করতো জানেন? এই যে বাধা কেন দিত আমার মাহফিলে এত? আমাকে 5 বছর দেশে থাকতে দেয়নি, ছিলাম আমেরিকাতে, ইউরোপে, অনেক জায়গাতে। তা আসছি, মাহফিল হবে না। কেন হবে না? অমুক নেতা নিষেধ করিয়াছে। ওসি সাহেব এসপি সাহেবকে বলল উনি ডেঞ্জারাস। এসপি আবার ওসিকে বলল তারে মাঠে ঢুকতে দিও না। কত গরু ছাগলের মুখ দেখলাম গত 15 বছর, ঠিক না বা ঠিক? কেন দিত না জানেন? এখন জানি। আমাদের মাহফিলগুলোতে হিন্দু ভাইরা কালেমা পড়ে মুসলমান হয়। গত 1 সপ্তাহ 10 দিন আগেও 18 জন একসাথে মুসলমান হয়েছে। চকরিয়াতে 18 জন একসাথে মুসলমান হয়েছে। সবচেয়ে ছোটটার বয়স ছিল 8 বছর। আপনাদের এই চাটমোহরও এরকম রেকর্ড আছে না নাই? আছে, অতীতে। এই জন্য তারা এটা সহ্য করতে পারে না, কারণ কোরআন আছে যেখানে, বরকত আছে সেখানে। আমরা 2টা কাজ আজকে মাঠ থেকে নিয়ে যাব। কয়টা? আমরা নামাজ পড়বো তো? কয় ওয়াক্ত? পীরের তো বাংলাদেশে অভাব নাই। আপনাদের চাটমোহরের চারিদিকে পীরের খনি। নামাজ নাই, রোজা নাই, এরকম পীর আছে না? ধৈর্য হাত পা ভেঙ্গে শুধু পুলিশের হাতে তুলে দিবে। পীরের ঘুষায়া মানিক্যার মতো গালের দাঁত ফালাইয়া দিবি পীর। নামাজ নাই, রোজা নাই, পীর তুই শয়তান। তুই শয়তানও তোর চেয়ে ভালো। শয়তানও তো আল্লাহকে সেজদা করছে, ঠিক না বেটি? কথা কন না কেন? কিন্তু শুধু কাকে সেজদা করনি? আদমকে সেজদার হুকুম দিয়েছেন কে? যেই আল্লাহ বলছে আমাকে সেজদা করো, সেই আল্লাহ বলছে আদমকে সেজদা কর। সেজদা করলেই তো আর শয়তান হতো না। ফাসাজাদাল মালাইকা ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমরা সেজদা করব কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব? আল্লাহ বললেন যদি কাউসারের মালিক হতে চাও 2টা জিনিস করো, তাহলে কাফেরদেরকে আমি বাংলাদেশ থেকে উধাও করে দেব। কোরআন বিরোধীদেরকে এমন ভাবে নিয়ে যাব ইন্দুরের গর্তে পাবা না। ঠিক না বে ঠিক? কে বলেছিলেন? হ্যাঁ, কথা যা বলেছে মনে হয় দেখে দেখে বলেছে। বলছে বেশি তেড়িবেড়ি করো না, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আগায়। একটু নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কোথায় গেছে? কোথায়? একদম সেখানেই আছে। যা নাম বলেছে সেখানেই আছে। আল্লাহ আল্লাহ আল্লামা সাইদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আপনাদের পাবনাতে যে কত আসতেন, কত আসতেন পাবনাতে। এখানে সুবহানাল্লাহ। আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। আপনাদের পাবনার ওই যে আলামিন ট্রাস্ট, তারপরে পাবনা কবরস্থান যেটা আরিফপুরে আমিও অনেকবার গিয়েছি। সবচেয়ে বেশি এসেছেন আল্লামা সাইদি। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? কোথায়? ঠিক আছে তো? সবচেয়ে দামি নামাজ কোনটা বলেন? হ্যাঁ, এই আল্লাহ আল্লাহ বলছে আসরের নামাজ, হেদিহি কয় ফজরের নামাজ। সূরা বাকারার 238 নম্বর আয়াত মনে রাখেন, 238। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করা, স্পেশালি মধ্যের নামাজ। কেন মধ্যের নামাজ? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কেন আসরের এত গুরুত্ব? রাসূল বললেন দিনের ফেরেশতারা চলে যায়, রাতের ফেরেশতারা আসে। দিনের ফেরেশতারা যখন যায় দেখে লোকটা নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো, 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। আর আসর যারা ছেড়ে দেয় তাদের সব আমল বরবাদ করে দেন কে? নজরুলকে ধন্যবাদ জানাই, আল্লাহ বাঁচাইছে। যদি থাকতো কতবার যে অ্যারেস্ট হইতো। কারণ তৌহিদের এত সুন্দর কথা কোনো কবি বলেনি। আর ওই ঠাকুর তো মৃত্যুর পরে আমাদের জাতীয় সঙ্গীত উপহার দিয়েছে।
1941 সালে তিনি মারা গেছেন, আর 1971 আমরা স্বাধীন হয়েছি। তারপরে তিনি ওনার চিতা থেকে জাতীয় সঙ্গীত উপহার দিয়েছেন। কি কি অবস্থা দেখে! মানুষের মিথ্যার একটা সীমা থাকা উচিত। উনি লিখেছেন, ভারতকে কেন্দ্র করে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস। আকাশ কার? বাতাস কার? সরাসরি কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আল্লাহ বলছেন শুধু আকাশ জমিন না, এটার ভিতরে যা আছে সবকিছুর মালিক কে? আল্লাহ। আপনার শরীরের মালিক কে? এই দাঁড়ি উঠিয়েছেন কে? আবার সাদা করেছেন কে? পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। আমি তো ঘরের মালিক না, আমি কেয়ারটেকার, কিছু দেখাশোনা করি, সব তিনার হুকুমে হয়। ঠিক না? ঠিক। এটাকে আমি 25 বছর আগে একবার মুসলমান বানাইছিলাম এই সঙ্গীতটারে। আমার নামে তখন মামলা হয়েছিল ঠাকুরগা একটা থানাতে আমি মাহফিল করতাম, রানী শঙ্কর। সেখানে 3 দিনের তাফসীর হতো। আমি বলছিলাম এটা আকীদা বিরোধী, যদি একটা শব্দ লাগিয়ে দেওয়া হয় আকীদার পক্ষে হয়ে যাবে। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম, মাবুদ আল্লাহ আমি ভালোবাসি। একটা শব্দ দেখেন, ঠাকুরের অনেকগুলো লেখা আছে, একটা শব্দ চেঞ্জ করে দিলে এটা মুসলমান। যেমন ওনার সবচেয়ে বিখ্যাত সঙ্গীত, আমার পরানো যাহা চায়, এটা দেখছি বোবারাও গায় ও। কারণ বাংলাদেশের রেডিওতে এটা শিখাইতে ওই ঠাকুরের প্রেমিকদের ছড় চামড়া উঠে গেছে। ওনারা সকালে কোরআন পড়েন না, ওনারা কি বাজায়? হ্যাঁ, আর কুত্তাও করে হ্যাঁ। সকালে ঠাকুরের সঙ্গীত শুনে তাদের ঠাকুর প্রেমিকেরা, আর আমাদের সকাল হয় কোরআন দিয়ে। ঠিক না? ঠিক। কোরআন যারা শুনবে তাদের জন্য কোরআন সাক্ষী দিবে, ইন্না কোরআনাল ফাজরে কানা মাশহুদা। এই গানটার ভিতরে একটা শব্দ লাগিয়ে দেন, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আল্লাহর ইচ্ছায় যাহা হয়। ঠিক কিনা? আমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। 5 ওয়াক্ত নামাজ যেখানে আমরা যাব সেখানে মাজার আছে, যেখানে আমরা নাই কোরআন হাদিসে মাজার শব্দটির কোনো জায়গা নাই, একটা বারও এটা পাবেন না। কিন্তু মসজিদের কথা আছে না নাই? জাতীয় কবি মসজিদকে নিয়ে লিখেছেন, মসজিদেরই পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। ওনার কবরটা কোথায়? বাড়ি কোথায়? কবর কোথায়? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। নজরুলও চেয়েছেন, ঠাকুরও চেয়েছেন। ঠাকুর বলেছেন, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এখন তিনি কোথায়? আর নজরুল
সুন্দর ভুবন বলেন নাই, বলেছেন এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। আল্লাহ, এখানেই পার্থক্য একটা মুশরিক আর একটা তৌহিদবাদীর মধ্যে, ঠিক কিনা? ট্রেনে উঠলে আমরা যখন ওই যে ট্রেনের শব্দের সাথে ডুলি, আমরা পড়ি আল্লাহু আল্লাহু আল্লাহু, ঠিক না ব্যাঠিক? আর যেগুলো মনে আল্লাহ না, সেগুলো কি বলে ওরা নিজেরাও বোঝে না। প্রত্যেকের ভিতরে যেটা, বাহিরেও সেটা, আমাদের ভিতরে হলো এক আল্লাহর প্রেম। কার প্রেম? ফজরের সময় নামাজ, ফজরের নামাজ বরকত বাড়িয়ে দেয়। ফজর পড়বে যারা রিজিকের অভাবে থাকবে না তারা, জোহর পড়বে যারা স্বাস্থ্য ভালো রাখবে তারা, আসর পড়বে তারা মানিজ্জত পাবে তারা, মাগরিব পড়বে যারা সব রকমের নিরাপত্তা পাবে তারা, এশা পড়বে যারা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে তারা। কারণ এশা যারা জামাতে পড়ে আর ফজর যারা জামাতে পড়ে, রাসূল বলেছেন মধ্যখানের সময়টুকু নামাজ হয়ে যায়। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। কার লেখা? নজরুল। এই নজরুল কত লেখা মসজিদ নিয়ে। মসজিদেরই ঝাড়ু বরদার হোক আমারই হাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত। কার কাছে চাইবেন? কত সুন্দর লেখা তার, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার শক্তি না। হায় রে আল্লাহ রে, সাতমোহনের লোকেরা সব রোজা রাখছে, ইফতারিও করে নাই, সেহেরিও গায় না। আপনারা ভালো মানুষ, খুব ভদ্র মানুষ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পড়বো তো? একা পড়বো না, নিজের বিবি, নিজের সন্তান। আজকে আমাদের সন্তানগুলো স্কুলে ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? কোনো পড়াশোনা নাই, এদেরকে পাইকারি হারে কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন, কোরআন হেফজ করুক। আমাদের বাংলাদেশের ছেলে মতো ব্রেইনি ছেলে সারা দুনিয়ার কোনো দেশে নাই। গত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট হয় কোন দেশ? এরপরে আমাদের হেফজখানার হুজুরগুলোর পিটাপিটি কমে না। কিছু হুজুর আছে গুয়ার, এগুলো পোলা পান্ডে দেখলে জজবা উঠে দেয়। এগুলো মারো কেন? কেন মারো মূর্খ? কিছু স্কুলের টিচার আছে বাচ্চা পিটায়, কোনো বাচ্চার গায়ে হাত তুলবা না, আই কন্ট্রোল করবা, আই কন্ট্রোল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আনাস বলছেন, 10 বছর রাসূলের খাদেম ছিলাম রাদিয়াল্লাহু আনহু, একদিনও বলেন নেই করেছো কেন, করো নাই কেন। কি সুন্দর করে রাখতেন, যত্নে রত্ন মিলে, ঠিক না বে ঠিক? যত্ন বেশি যেখানে রত্ন বেশি। কিছু ভালো ওস্তাদ থাকার কারণে তাকরিমের মতো বিশ্ববিখ্যাত ছেলে হচ্ছে, ঠিক না বে ঠিক? আদেল সাকিবের মতো বিশ্ববিখ্যাত ছেলে হচ্ছে। কিছু ভালো ওস্তাদ এখনো আছে না নাই? কিন্তু সব ওস্তাদ যদি এরকম কেয়ারিং হতো, মারধর না, আপনি মারলে প্রতিভা নষ্ট হয়ে যায়। আপনি যখন কাউকে মারবেন ওর প্রতিভা আর বিকশিত হবে না। যে টিচার মারে ওই টিচার কখনো ভালো রেজাল্ট দিতে পারে না। যে টিচার আদর করে সেই টিচার জাতিকে অনেক কিছু দেয়, ঠিক না ঠিক? এই জন্য আমাদের ছেলেদেরকে এখন কোরআনের প্রতিষ্ঠানে দেব। ফাসল্লিলি রব্বিক, দেখেন আল্লাহ কি শব্দ ব্যবহার করলেন। নামাজ পড়তে হবে কার জন্য? রবের জন্য। কিন্তু আমরা নামাজ পড়ি কার জন্য? ইলেকশনের জন্য। আছে না? নামাজ পড়ি ভোট পাওয়ার জন্য, নামাজ পড়ি মানুষের দেখানোর জন্য। জুমার দিন নেতা সাহেব হাজির, সর নেতা সাহেব ঢুকতেছে, তোর নেতারে খেতা গায়ে দিয়ে বাইরে রাখ। মসজিদে কোনো নেতা খাতা নাই। রাসূল বলছেন কারোর জন্য জায়গা রাখবা না মসজিদে। মসজিদে কুকুর যেভাবে বসে এভাবে সেজদা করবা না, হাতটা উঁচু রেখে সেজদা করবা। পাখি যেভাবে খায় এইভাবে সেজদা দিবে না, ঠক 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 করে।
সেজদা দিবা মনে হবে আর উঠবা না, রুকুতে যাবা মনে হবে আর উঠবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সেজদা দিতেন, মা আয়েশা মনে করতেন রাসূল সেজদায় মারা গেছে। মা আয়েশা পিছনে পায়ে আস্তে করে হাত বুলাতেন, কখনো এরকম করে মুছতেন, রাসূল তখন লাড়া দিতেন, তখন তিনি বুঝতেন রাসূল এখনো দুনিয়ায় জীবিত আছেন। আমরা কার সেজদা দিয়ে সেজদা দিই? আমাদের নামাজগুলো সুন্দর করব ইনশাআল্লাহ। আমাদের ঘরে সুন্নত নফল পড়ব। রাসূল বলছেন ঘরগুলোকে নামাজ ছাড়া রেখো না, ঘরগুলোকে কবর বানায়ও না, মসজিদ বানায়ও না। ফরজগুলো পড়ব মসজিদে, সুন্নত নফল ঘরে। ঘরে 2 রাকাত, মসজিদে 4 রাকাতের সোয়াবের সমান। মনে রাখবেন, ঘরে নফলের সোয়াব সবচেয়ে বেশি। রাসূল মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সোয়াব। সেখানেও রাসূল সুন্নত নফল পড়তেন না। কোথায় পড়তেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি দেন, নহর করেন। কোরবানি আমরা শুধু জানোয়ারকে দেই, জানোয়ারকে কোরবানি দিব না। জানোয়ারকে সিম্বলিক, জানোয়ারের গলায় ছুরি চালিয়ে আমাদের প্রিয় জিনিসগুলো আমরা আল্লাহর রাস্তায় কোরবানি দেই। ঠিক না বেঠিক? এই যে এখন সময় কোরবানি দিচ্ছেন, শীতের রাত, কুয়াশা ঘেরা রাত, কোরআনের জন্য বসে আছেন, এটাও কোরবানি। এটাও কি কোরবানি? রাস্তায় কোরবানি দেব। বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা যেমন কোরবানি দিয়েছেন, স্বৈরাচার মুক্ত করা ছাড়া তারা ঘরে ফিরে নেয়। ঠিক না বেঠিক? আমরাও সামনে যদি কোনো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো শাসক আছে, তার বিরুদ্ধে এইভাবে আমরা অনড় হয়ে দাঁড়াবো। আমি বলছি ডাক্তার ইউনূস, সাইফুলের বিচারের ব্যবস্থা খুব সহসা করো, তা না হলে তোমাকে ভাগাতে আমাদের 2 মিনিট সময় লাগবে না। কিভাবে এত ধৃষ্টতা পায় ওরা? ওই ছেলেটাই হিন্দুদেরকে মন্দিরে দিয়ে মসজিদে রেখে পাহারা দিয়েছে, এই সাইফুল, আর তাকে তারা জবাই করেছে রাস্তার উপরে শোয়া। ইসকন এই সংগঠনটি উগ্র হিন্দুদের সংগঠন। এটা কখনো কোনো ধর্মের বন্ধু নয়। এরা যেখানে গিয়েছে সন্ত্রাস করেছে, মানুষকে হত্যা করেছে। এদেরকে অচিরেই ব্যান্ড করে এদের সবগুলো নেতাকে জেলখানায় ঢুকায় দাও। কত বড় সাহস আপনারা চিন্তা করেন। কোর্টকে ঘিরে রেখেছে এরা। এরপরে ওই ছেলেটা বেরিয়েছে, তাকে উপর্যুপরি পিটায়া এরপরে রাস্তায় ফেলে জবাই করেছে। আমরা কোনো উশৃঙ্খল জাতি নই, সেজন্য আমরা ভদ্র। ঠিক না ঠিক? নইলে ওদের সেক্রেটারি বলেছিল ওই দল যদি ফল করে 10 লক্ষ লাশ পড়বে। পড়ছে একটাও লাশ? একটাও পড়েনি। আমাদের লাশ পড়েছে, তোমাদের কিচ্ছু হয়নি। ঠিক না ঠিক? আমাদের 1600 ছেলে প্রাণ দিয়েছে, আমাদের হেফাজতের আলেমরা প্রাণ দিয়েছে, মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, আলী হাসান মুজাহিদ, কাশেম আলী মিন্টু, কাদের মোল্লা, এরা প্রাণ দিয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী প্রাণ দিয়েছে। ঠিক না ঠিক? গুম হয়েছে অনেক, তোমাদের কিছুই হয়নি। তোমরা টাকা পয়সা নিয়ে হারাম খেয়েছো, আল্লাহ তোমাদেরকে হারাম থেকে উৎখাত করে দিয়েছেন। কোন হারাম খোরের শান্তি আল্লাহ দেন না। হারাম আছে যেখানে ব্যারাম আছে সেখানে, হারাম নাই যেখানে শান্তি আছে। এজন্য কোরবানি করব কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। একটু আল্লাহকে হাত দেখাবো। আল্লাহ 5 ওয়াক্তের নামাজ আর আমরা কখনো ছেড়ে দেব না। একটু হাত দেখাই, একটু কষ্ট দিয়ে দে। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে কোনো দিন ফরজ নমাজ, ফরজ রোজা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আপনার ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে ঘরে আপনি নামাজ পড়েন, ঘরে জামাত করেন, আপনি ইমাম হন। ছেলেটা যদি হেফজখানায় থাকে তাকে ইমাম বানায় দেন, নফল নামাজ পড়েন। আর ফরজগুলো কোথায় পড়বেন? মসজিদে পড়বেন। ফরজ মসজিদে পড়লে যদি জুমা মসজিদ হয় 1 রাকাতে 500 রাকাতের সোয়াব, আর যদি নর্মাল মসজিদ হয় 1 রাকাতে 27 রাকাতের সোয়াব। সেই জন্য আমরা সামনে আসতেছি ইনশাআল্লাহ রমজান। এখনই প্ল্যান করব রমজানটাকে যাতে শ্রেষ্ঠভাবে উদযাপন করতে পারি, কারণ রমজানে 1 রাকাতের সোয়াব 700 রাকাতের সমান হয়। এবং নফল পড়লে কিসের সোয়াব? কথা কন না কেন? ফরজের সোয়াব। ফরজ 1 রাকাত পড়লে 700 থেকে ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলছেন আমি এত পরিমাণ বাড়িয়ে দেই যেটা মানুষ কল্পনাও করতে পারে না। ইনশাআল্লাহ আমরা এখন থেকে এই নামাজ আর কোরবানি যদি দেই, ইন্না শানিয়াকা হুয়াল, শানুন মানে হলো শত্রু। শানুন মানে কি? শত্রু। শানাআনু কওমিন আল্লাহ তা'দিলু ই'দিলু ইয়া আকরাবু লিত-তাকওয়া। কারো দুশমনীমূলক ভাবেও কারো উপর বেইনসাফি করা যাবে
জুলুম করা যাবে না, কারো বাড়িঘর পোড়াবেন না, কারো গাড়ি পোড়াবেন না, এগুলো হারাম, রাসূল নিষেধ করেছেন। কোনো মেয়ের গায়ে হাত দিবেন না, কোনো বৃদ্ধের গায়ে হাত দিবেন না, কোনো শিশুকে মারবেন না। যারা অপরাধী তারাও যদি ক্ষমা চায় তাদেরকে কেউ কেউ দিতে হবে, ক্ষমা করে দিতে হবে। ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছুই নাই। আমরা আমাদের দেশ গড়ব, আমাদের দেশে যেন কোনো মানুষ না খেয়ে না থাকে, কোনো দরিদ্র যেন অসহায় হয়ে পড়ে না থাকে, ঠিক না বা ঠিক? আমাদের প্রতিবেশী যদি না খেয়ে থাকে আমরা মুমিন হতে পারবো না। এই জন্য হিন্দু ভাইয়েরা যারা আছেন, আপনারা আমাদের কাছে আমানত, আমরা নামাজেরে আপনাদেরকে পাহারা দেই, আমরা আপনাদেরকে কখনো দুশ্মন ভাবি না, আমরা ভাবি আপনারা সমাজের অংশ, ঠিক না বা ঠিক? আপনাদের মূর্তি পূজার কোনো কথা তো আপনাদের কিতাবে নাই, আপনারা এটা আল্লাহর কাছে জবাব দিবেন। শিরক যারা করে তারা জাহান্নামে যাবে, আমার কোরআন বলছে, ঠিক না বা ঠিক? আমরা সেই শিরকের বিরুদ্ধে আপনাদেরকে আমরা বলবো যে আপনারা শিরক করেন না, আপনারা এক আল্লাহকে সেজদা দেন। আপনাদের এই মূর্তি আপনাদেরকে বাঁচাতে পারবে না, আপনারা মূর্তিকে কখনো ডাকেন না, বিপদে পড়লে আল্লাহরই ডাকেন, ঠিক না বা ঠিক? কথা কন না কেন? বিপদে পড়লে কোনোদিন কইছে দুর্গা আমারে বাঁচাও, কইছে কোনোদিন? বরং দুর্গারে পানিতে চুবাইয়া 1 বছর লেগে থুই আসে। আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম, শ্যামল তোমার খবর কি, পূজা টুজা করো? কয় দুর্গারে চুবাইয়া থুই আইছি, 1 বছর লাগবে না আর। এগুলো কোনো সমাধান না, এটা আপনারাও বুঝেন। এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে দিয়ে আল্লাহ কোরআনে সূরা আম্বিয়ার ভিতরে, সূরা সাফফাতের ভিতরে রিপিটেডলি বলেছেন যে দেখো ওরা মূর্তি বানায়, ওরা খাইতেও পারে না, ধরতেও পারে না, দেখতেও পারে না, ছুঁইতেও পারে না, লা ইউসমা লা ইউবসির। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বাবা কেন এটা পূজা করো? এটা চোখে দেখে না, কানেও শোনে না। কয়লা আজরিমান্নাক, তোমারে পাথর মেরে হত্যা করব। মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমার বাপও করতো, আমরাও। বলছে আনতুম আবাকুম ফি দালালিম মুবিন, তোমার বাপও গোমরা, তুমিও গোমরা। এবার বাপ জবাব দিচ্ছে, ছেলে তুই যদি মৃত্যুর বিরুদ্ধে কথা বলস আমি তোরে মেরে ফেলবো, পাথর মারবো। আর ছেলে জবাব দিচ্ছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি তোমার জন্য মাপ চেয়ে আল্লাহর কাছে কাঁদবো। কি সুন্দর ছেলের জবাব। আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই আদর্শকে অনুসরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। পড়েন লা ইলাহা, শেষ করে দেব, দুইটা শেষ করে দেব না, আর চালাও না, না না অনেক রাত, দুইটা তো। লা ইলাহা, হ্যাঁ আচ্ছা, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি নিজে দুঃখিত। আসলে চাটমোহর থেকে অনেক ভাই গিয়েছেন, কিন্তু আমার প্রোগ্রামগুলো 1 বছর আগে আমি সেট করি, তো দিনে রাতে এখন দৌড়তে দৌড়তে আমার অবস্থা খারাপ। সামনের প্রোগ্রাম ইনশাল্লাহ দিয়ে যাব। হ্যাঁ আমি ডেটগুলো নর্মালি বুক করি রমজানের প্রথম সপ্তাহে। এটা আপনারাও খুশি হবেন, কারণ রমজানে একটা ডেট নিলে আমি 700 ডেটের সোয়াব পাই। হ্যাঁ খালি সোয়াব, মারা গেলে বুঝবা সোয়াবের কি দরকার। সামান্য দুনিয়ার জন্য কোটি কোটি টাকা আত্মসাৎ করো, থাকার কোনো স্থায়িত্ব নাই, পড়ার কোনো স্থায়িত্ব নাই, ঠিক তবে ঠিক? আর ওখানে আর কোনো মৃত্যু নাই, আর কোনো মৃত্যু নাই, সেখানে জীবনই জীবন। এই জন্য সবসময় সঞ্চয় করতে হবে অনেক বেশি। এখানে 1 থেকে 5 তারিখে তুমি এটা রকেট করে নিও। এই রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আপনারা তো কেউ গান না। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তব নিশানা। যেখানেই যাই
রাসূলের সুন্নাহর বাইরে যেন না যাই। যেখানে যাই আমি যেন মুসলমান থাকতে পারি, ঠিক না বা ঠিক? যেখানে গেলে আমার ইসলাম থাকে না সেখানে আমি যাব না, কারণ আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমান না হয়ে তোমরা মরো না। এখন এমন জায়গায় গেলাম যেখানে ইসলাম থাকে না, মারা গেলাম, আমার মৃত্যুটা মুসলমানের মৃত্যু হবে না। এই জন্য আগে দেখতে হবে ইসলাম, তারপরে প্রোগ্রাম, ঠিক না বা ঠিক? আগে দেখতে হবে ইসলাম, তারপরে অন্য জিনিস দেখতে হবে। আমরা ইনশাল্লাহ দোয়ার দিকে যাব। আপনারা প্রাইম লিস্টে আছেন, সমস্যা নাই। চাটমোহর আমার প্রিয় জায়গা, আমি ইনশাল্লাহ আসবো এখানে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। তো আপনাদের এই 5 থেকে সন্ধ্যা রাতে ইনশাল্লাহ 8টাতে বসবো, 10টায় শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে না? এটাই প্রাইম টাইম। আজকে যদিও 1 ঘন্টার বেশি, এখন তো ইউটিউব হুজুররা 45 মিনিট পরে, আধা ঘন্টা পরে হেড করে ফেলে। এটা আদবের খেলাপ। আল্লামা সাইদি এটা কখনো করতেন না। আমি বারবার জিজ্ঞেস করতেছি ওনাকে মোনাজাত করবো কিনা। এটাই হলো আদব। একটা প্রোগ্রাম করতে অনেক কষ্ট হয়, ঠিক না বা ঠিক? আপনারাও কষ্ট করে এসেছেন, কাজ কাম সব ছেড়ে দিয়ে সব কিছু গুছিয়ে আপনারা এসেছেন। এখন আমি যদি উঠে 15-20 মিনিট পরে মোনাজাত তুলে দিতাম, আপনারা হয়তো সামনে কিছু বলতেন না, কিন্তু মনটা খান খান হয়ে যেত। আহারে, আল্লাহ কবুল করুক। আল্লাহ যেন আমাদের সবাইকে রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। হ্যাঁ হ্যাঁ, জায়গা এখনো হয়নি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ না, কালকে নামাজ আছে, আমি অনেক দূরে যাব, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি ডিমলা যাব, ডিমলা। আমি এই প্রোগ্রামটা নিতেই চাইনি, কারণ সকালে আমি এখন থেকে রওনা হলেও আমি ডিমলায় পৌঁছা খুব কষ্ট হয়ে যাবে। রংপুরের থেকে আরও 75 কিলোমিটার, এই একটু অনেক দূর। ডিমলা নীলফামারীর একদম শেষ প্রান্ত। তো আমরা ইনশাল্লাহ এখন দোয়া করব।